ব্যবসায়ীদের সাথে বড় একটা দূরত্ব ছিল অন্তর্বর্তী সরকারের। এমসিসিআই সেমিনারে কথা বলেন বক্তারা। তাদের পরামর্শ, লেজুর ভিত্তিক চর্চা থেকে বের হয়ে আসতে হবে উদ্যোক্তাদেরকে। এ সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর প্রকৃত অবস্থা জানতে ফরেনসিক অডিটের কথাও বলা হয়। আর দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণের পরামর্শ দেন হোসেন জিল্লুর রহমান। আরও জানাচ্ছেন মইনুল হাসান। বিশ্লেষণমূলক কাজের দায়িত্ব দিয়েছি যাতে অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের করণীয় নিয়ে এমসিসিআই সেমিনারে ঘুরে ফিরে আসে বিনিয়োগ, কর্মসংস্থান, ব্যবসার পরিবেশ সহ নানা বিষয়। বক্তারা বলেন, সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরাতে 100 দিনের অগ্রাধিকার ভিত্তিক রূপরেখা নিয়ে এগোতে হবে সরকারকে। এই প্রকাশনাটি নতুন সরকারের সময়োপযোগী সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করবে, যাতে বাংলাদেশ স্টেবিলাইজেশন থেকে সাস্টেইনেবল গ্রোথের পথে, কনসেন্ট্রেশন থেকে ডাইভার্সিফিকেশনের পথে এবং ভালনারেবিলিটির থেকে রেজিলিয়েন্সের পথে এগিয়ে যেতে পারে। বক্তারা বলেন, খেলাপির হারে বহু আগেই ঝুঁকিপূর্ণ মানদণ্ড ছাড়িয়ে গেছে বাংলাদেশ, যা ক্ষতিগ্রস্ত করছে ব্যবসা বাণিজ্যকে। গেল 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের সাথে ব্যবসায়ীদের দূরত্ব ছিল উল্লেখ করে বক্তারা বলেন, প্রকৃত অবস্থা বুঝতে সরকারি প্রতিষ্ঠানগুলোর ফরেনসিক অডিট জরুরি। যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সবার আগে ফরেনসিক হওয়া দরকার, কারণ রাষ্ট্রের সার্ভিস ডেলিভারি করতে গেলে প্রথম দরকার যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কেমন আছে, এবং অধিকাংশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই কিন্তু ফিনান্সিয়ালি ভেরি ভেরি সিক। এবং যখন যুদ্ধ হলে তখন কিন্তু আপনার সবচেয়ে বেশি আঘাত আসে যে এই প্রতিষ্ঠানগুলো ঠিকমতো সার্ভিস ডেলিভারি দিতে পারবে কিনা। এবং এটা কিন্তু খুব বেশি না, 20-30টা প্রতিষ্ঠানের ফরেনসিক অডিট হওয়া খুবই জরুরি। 18 মাসে একটা বড় উইকনেস ছিল বেসরকারি খাত। আমি লেজিটিমেট, ক্রেডিবল, রেপুটেড বেসরকারি খাতের কথা বলছি, তার সাথে ইন্টারিম গভর্নমেন্টের একটা কেমন জানি দূরত্ব সৃষ্টি হয়েছিল। ডায়ালগ বলে আমরা আসলে কিছু দেখিনি। আওয়ামী আমলের 15 বছরে ব্যবসায়িক সংগঠনগুলো লেজুর ভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। বলেন, দুর্নীতিতে সরকারের উচিত জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। সার্বিকভাবে যে ইনস্টিটিউশনের যে আলোচনাগুলো, এটাতে একমাত্রিক আলোচনা অন করাপশন is not helping us. We have to have the focus on corruption. We have to have the focus on capacity, which is judged through performance, and we have to improve processes which reduce hierarchy. শিক্ষা, স্বাস্থ্য, নগরায়ন ও রাজস্ব আদায় বাড়াতে সফল দেশগুলোর মডেল অনুসরণ করার পরামর্শ দেয়া হয় অনুষ্ঠানে। এনার্জি সিকিউরিটি ইজ দ্য বিগেস্ট থিং ফর দিস কান্ট্রি। মইনুল হাসান, 71, ঢাকা। আমরা যদি চেক করে দেখি এখানে